যারা নিয়মিত প্রসেস ফুড অথবা ফাস্ট ফুড খেয়ে থাকেন, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। প্রথমত আমরা জেনে নিই যে এই যে আমরা প্রসেস ফুডগুলো খাচ্ছি, এই প্রসেস ফুডগুলোর মধ্যে আসলে কি থাকে যেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর। এক নম্বর হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। দুই নম্বর হচ্ছে এতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। এছাড়াও থাকে সুগার, সল্ট, ট্রান্স ফ্যাট, যেটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। এটা আমাদের কিভাবে আমাদের এই শরীরে ক্ষতি করে থাকে। নাম্বার ওয়ান হচ্ছে হাই ব্লাড প্রেশার। যখন আমরা এই যে প্রসেস ফুডগুলো নিয়মিত খেতে থাকি, তখন দেখা যায় যে আমাদের ব্লাড প্রেশারটা অনেক বেড়ে যায়। তার কারণ হচ্ছে এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে সল্ট, এবং সল্টের মধ্যে থাকে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখানে যে এই যে সোডিয়ামটা আছে, এই সোডিয়ামের যে কাজটা সেটা হচ্ছে যে মানে হচ্ছে ওয়াটার যে আছে, এই ওয়াটারকে রিটেনশন করে রাখা। তো দেখা যায় যে আমাদের যে ব্লাড স্ট্রিম আছে, এই ব্লাড স্ট্রিমের মধ্যে যে ব্লাডটা থাকছে, এই ব্লাডের যে ভলিউমটাকে সে ওয়াটার রিটেনশন করার জন্য ব্লাড স্ট্রিমের মধ্যে ব্লাডের ভলিউমটাকে অনেক বাড়িয়ে দেয়। এখন যখন নাকি ব্লাডের ভলিউমের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে, ওয়াটারের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে আমাদের ব্লাডে, এক্সট্রা যে ফ্লুইডটা আছে, এই এক্সট্রা ফ্লুইডটা প্রেশার ক্রিয়েট করে থাকে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে, যার কারণে আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যায়। সেকেন্ডটা হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তার কারণ হচ্ছে যখন নাকি আপনার এই ফুডগুলা খাচ্ছেন, এই ফুডগুলোর মধ্যে থাকবে হচ্ছে প্রচুর পরিমাণে সুগার থাকতে পারে এবং রিফাইন কার্বোহাইড্রেট থাকতে পারে। এরা যখন আমাদের ব্লাডের মধ্যে যাচ্ছে, প্রচুর পরিমাণে থাকছে বা নিয়মিত থাকছে, তখন দেখা যাচ্ছে যে এই ব্লাডে সুগারের পরিমাণ অনেক বেড়ে যায়, যে কারণে দেখা যায় আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, তখন কিন্তু আমাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে যে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। এবং দেখা যায় যারা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আক্রান্ত হয়, তারা কিন্তু একসময় গিয়ে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাসে আক্রান্ত হয়ে যেতে পারে। 3 নম্বর হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাকে সমস্যা হতে পারে। তার কারণ হচ্ছে যে আমরা যে প্রসেস ফুডগুলো খাচ্ছি, সেখানে কিন্তু ফাইবারের পরিমাণ একেবারেই থাকে না, এবং আমাদের যে নিউট্রিয়েন্ট যে দরকার আমাদের বডির জন্য, এই নিউট্রিয়েন্টের পরিমাণ একেবারেই থাকে না। তো যে কারণে দেখা যায় আমাদের পেটে কিন্তু প্রচুর গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, পেটে বুদবুদি ফুটতে পারে, এছাড়া পেট ব্যথা হতে পারে, ক্র্যাম্প হতে পারে, পেটে ইনফ্লামেশন হতে পারে, এবং সেই সাথে কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যখন ফাইবার আপনি আপনার স্টমাকে দিচ্ছেন না, তখন দেখা যাচ্ছে যে এই ফাইবারগুলো যখন অনেক কম থাকে, তখন দেখা যায় যে আমাদের যে গুড ব্যাকটেরিয়াগুলো থাকে, এই গুড ব্যাকটেরিয়াগুলোকে আমাদের ফাইবার যে নিউট্রিয়েন্টে দিচ্ছে, সেটা কিন্তু আর হচ্ছে না। মানে আমাদের ফাইবারের কাজ হচ্ছে যে আমাদের গুড ব্যাকটেরিয়াগুলোকে নিউট্রিয়েন্ট দেওয়া, এবং সেই সাথে এই গুড ব্যাকটেরিয়াগুলোর কাজ হচ্ছে আমাদের খাবার হজম অথবা ডাইজেশনে সাহায্য করা। যে ডাইজেশনে যে হেল্প করে, এই কাজটা কিন্তু সে করতে পারছে না, যে কারণে দেখা যাচ্ছে যে কনস্টিপেশন হচ্ছে, এবং সাথে সাথে আমাদের স্টমাকে অনেক প্রবলেম দেখা যাচ্ছে। এছাড়া আমাদের হার্ট ডিস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তার কারণ হচ্ছে যে এই যে ফুডগুলো বা ফাস্ট ফুডগুলো বা প্রসেস ফুডগুলো, এগুলোর মধ্যে থাকে ট্রান্সফ্যাট। এই ট্রান্সফ্যাটের কাজ হচ্ছে যে আমাদের ব্লাডের মধ্যে যে ব্যাড কোলেস্ট্রলগুলো আছে, এই ব্যাড কোলেস্ট্রলগুলোর পরিমাণকে অনেক বাড়িয়ে দেবে এবং গুড কোলেস্ট্রলের পরিমাণকে অনেক কমিয়ে দেবে। যার কারণে দেখা যায় যে আমাদের কোলেস্ট্রল লেভেল যখন, ব্যাড কোলেস্ট্রল যখন অনেক বেড়ে যাচ্ছে আমাদের ব্লাডের মধ্যে, তখন কিন্তু হার্ট ডিসে হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। এছাড়া ওয়েট গেইন হওয়ার সম্ভাবনা বা অবেসিটি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তার কারণ হচ্ছে এখানে অনেক ক্যালোরি থাকে এবং অনেক ফ্যাট থাকে। এই ক্যালোরি এবং ফ্যাট আমাদের ওয়েট গেইন অথবা ওবেসিটির জন্য দায়ী হয়। তার মানে এই না যে আপনি প্রসেস ফুড বা ফাস্ট ফুড একেবারে খাওয়া বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, আপনি খেতে পারেন, মাসে হয়তো বা 2 বার খেতে পারেন, কিন্তু একবারে যদি আপনি সবসময় নিয়মিত এই খাবারটা খান, তখন কিন্তু আপনার স্বাস্থ্যের ঝুঁকি থাকতে পারে এবং আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর হতে পারে এই ফাস্ট ফুড বা প্রসেস ফুড। সো স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।